মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় একেবারে নিরপেক্ষ তদন্তের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এক্ষেত্রে কিন্তু বিরোধীরাও চুপ করে থাকছে না, ক্রমশ সুর আরও চড়ছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুর মেডিকেলের সুপারের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তাদেরকে যাতে গ্রেফতার করা হয় সেই দাবি তিনি তুলেছেন। অভিযোগও দায়ের করা হয়েছে। আর অন্যদিকে আপনারা জানেন যে মেদিনীপুর মেডিকেল কলেজে যে 3 জন প্রসূতি, সেই 3 জন প্রসূতির অবস্থা এখনো সংকটজনক। মেদিনীপুরে প্রসূতি মৃত্যুর ঘটনার পরেই হইচই রাজ্য জুড়ে। স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ফের সরব বিরোধীরা। রিঙ্গাল ল্যাকটেড স্যালাইনের কারণে মৃত্যু, স্বাস্থ্য দপ্তরের গাফিলতি, এই দাবিতে চড়া সুর চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিরোধীদের। এই অবস্থায় দোষীদের কড়া শাস্তির সওয়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কোনো গাফিলতির কারণে, কোনো ভুল ত্রুটির কারণে যদি একটা মানুষকে প্রাণ হারাতে হয় বা একটা প্রসূতির মৃত্যু ঘটে, তার বিরুদ্ধে আমার মনে হয় কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত, ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করা উচিত এবং এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন দৃষ্টান্ত হিসেবে আমাদের সমাজে থাকে, এটা যাতে পুনরাবৃত্তি না হয়। তবে সুর চড়া বিরোধীদের, সরাসরি শাসক দলের বিরুদ্ধে তোপ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেবেন আর জনগণের পয়সা, জনগণ ওনাকে ভোট দেবে, জনগণেরই পয়সা জনগণকে দেবেন আর ভোটটা কিনে নেবেন মানুষকে বোকা বানিয়ে। তারপর 2-4টে মরে গেলে, গরিব মানুষ মরে গেলে অসুবিধে কোথায় আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে তো আর সরকারি হসপিটালে যেতে হচ্ছে না, আপনার আমার পরিবারে যেতে হতে পারে। যদিও পাল্টা সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূলের কুণাল ঘোষ, তা নিয়ে নতুন করে তরজা। যে সিনিয়র ডক্টরদের ওই ওটি করার কথা, সিজার করার কথা, যার অ্যানাস্থেশিয়া দেওয়ার কথা, তারা এই 4 জন সিনিয়র ছিলেন না, কাঁচা হাতে করা হয়েছে। যে ওটিগুলো 40-45 মিনিটে হয়ে যায়, প্রায় 2-2.5 ঘন্টা ওপেন করে রাখা হয়েছে। ডাক্তারদের তো কোনো রোলই নেই এতে। আপনি বছরের পর বছর একটি কোম্পানিকে সাপ্লাই দিয়ে যাচ্ছেন, যে কোম্পানি অলরেডি কর্ণাটকা গভর্নমেন্ট দ্বারা বাতিলীকৃত এবং হচ্ছে ব্ল্যাক লিস্টেড। সঙ্গে সঙ্গে তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা এনকোয়ারি কমিশন বসানো উচিত ছিল যে কেন কর্ণাটকা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে ব্ল্যাক লিস্টেড করলো, করে সমস্ত তথ্য অনুসন্ধান করে একে বাতিল করা উচিত ছিল। কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি। এই সব হওয়ার পর এখন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেমেছে। এরা স্যালাইন যতবার মুখে উচ্চারণ করবেন, এই কজনকে অ্যারেস্ট করার দাবিটাও কিন্তু থাকবে। কাউকে টার্গেট নয়, স্বচ্ছভাবে তদন্ত করবে সরকার, জানিয়েছেন অভিষেক। বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না, এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। আর আমাদের তদন্তের মতো চলে। এদিন স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দেখা করতে বিধায়কদের নিয়ে স্বাস্থ্য ভবনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন, সিবিআই যাতে তার অফিসার দেয়, সিট বানান। ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, মেদিনীপুরের সুপার 3 জনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং 1 মাস ধরে কাকে কাকে এই বিষ স্যালাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে, রোগীরও রেজিস্টার আছে। বুধবার ঘটনার তদন্তে মেদিনীপুর মেডিকেলে যান সিআইডি টিম, কথা বলেন মামনির পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। শুধু যে আমার নাম ঠিকানা নিয়ে ছেড়ে দিল। আমি জানাতে চেয়েছিলাম তাদের দিকে যে এইভাবে প্রথম থেকে যে স্টার্ট করছিলাম, দিয়ে স্টার্ট করতে করতে 2-4টা কথা বলতে আমার দিদিকে ডেকে নেওয়ার পরে দিয়ে আর কোনো আমাকে বলার সুযোগ দিল না। এসএসকেএমে 3 প্রসূতির অবস্থা এখনো গুরুতর, 2 জনের অবস্থা অতি সংকটজনক। অন্যদিকে মামনি রুইদাসের পোস্টমর্টম রিপোর্টে জানা গিয়েছে সেপটিক শক থেকে মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু। এই মৃত্যুর জন্য দায়ী কি স্যালাইন নাকি সিনিয়র চিকিৎসকদের গাফিলতি? তদন্ত ও তরজা 2 জারি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।